নমস্কার বন্ধুরা, লোকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। তো আজকে 19শে জ্যৈষ্ঠ, তোমরা সবাই জানো আজকে লোকনাথের তিরোধান। আর এই দিনটাতে লোকনাথ বাবার পুজো করা হয়। তো আমিও বাড়িতে দেখো পুজোর আয়োজন শুরু করেছি। তোমাদের দাদাভাই করে নিয়ে এসেছিলো সমস্ত রকম বাজার। আগে ঠাকুরকে আসনে বসিয়ে নিলাম, এরপর যাব রান্নাঘরে, টুকিটাকি কিছু রান্নাবান্না করব ঠাকুরের জন্য। তারপরে আবারও এসে ঠাকুরের এখানে গোছায় গেছিয়ে পুজো করব। আমাদের বাড়িতে আজকে ব্রাহ্মণ আসবে না, আমি নিজের থেকে যেটুকু পারবো সেভাবে আমি পুজো করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, তোমরা সবাই দেখো, স্কিপ করো না। তো চলো, কীভাবে আমি একে একে নিজের মনের মতন করে পুজো করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর লোকনাথ বাবাকে আমিও যেরকম পছন্দ করি, আমাদের ও খুব পছন্দ করে। তো যথারীতি ঠাকুরের ওখানে একটুখানি গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে রান্না করব সুজি দিয়ে সুজির হালুয়া। তো প্রথমে ভেবেছিলাম যে পায়েস রান্না করব, তারপরে দেখলাম যে না, পায়েস রান্না করব না, চলো সুজি রান্না করি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে একটা সমস্যা হয়ে গেছে, সকাল থেকে ছেলেটার একটু শরীর ভালো না, খুব কানে যন্ত্রণায় ছটফট করছে। তো আমি প্রথমে ভেবেছিলাম ওকে আমি সকাল সকালে একটু বকা দিয়েছিলাম, তো তার জন্য কান্নাকাটি করছিল। এবার ওই করতে করতে এর মধ্যে ওর কানে ব্যথা শুরু হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো ইচ্ছা করে জেদ করে কান্না করছে, তো পরে দেখলাম না, ওর কানে সমস্যা হয়েছে। কানে নাকি কোনো এক সময় জল ঢুকেছিল চান করতে গিয়ে, একা একা চান করে তো তো তার জন্য। তো যথারীতি সুজির হালুয়া হয়ে গেছে, এবার বসিয়েছি রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি আর একটা পাঁচমিশালি সবজি। তো তার জন্য খিচুড়ির জন্য আগে ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ডাল ভেজে নিয়ে এবার বসিয়ে দিচ্ছি সবজিটা। তো সবজিটা সবার প্রথমে রান্না করে নেব, আর একা হাতে সমস্তটা করছি তার জন্য। আর এদিকে ছেলেটারও শরীরটা ভালো না, চারিদিকে সামলে উঠে একটু ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। উপোস করে আছি, ভেবেছি যে 12টার মধ্যে পুজোটা দিয়ে দেবো এই বেলাতেই। ওই কী জানি কতটা পারবো সেটাও বুঝে পারছি না। তো ওর বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, ডাক্তার বলেছে এখনও কানটা পাকেনি, তবে জল ঢুকেছে, একটু জল জল আছে, তো তার জন্য ওকে ওষুধ দিয়ে দিয়েছে। তো ওষুধ খাইয়ে দেওয়ার পরপরই ও সকাল থেকে কিছুই খায়নি, কান্না করতে করতে গেছে ঘুমিয়ে। আর তার জন্য ভাবলাম যে তাহলে এই ফাঁকে আমি সমস্তটা জোগাড় করে নিই, তারপরে ও ঘুম থেকে উঠলে ওকে চান দান করিয়ে একেবারে খাইয়ে দেবো। তো দেখো আমার পাঁচমিশালি সবজিটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই দিচ্ছে নামিয়ে। আমি এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো এটাতে রান্না করব খিচুড়ি। তো টুকটুক করে নামাচ্ছিল, আমার পছন্দ হয়নি, তো তার জন্য আমি একেবারে ঢেলে দিলাম গামলাতে। বেশ খানিকটা হয়েছিল, মোটামুটি কাউকে সেরকম নিমন্ত্রণ করিনি। ইচ্ছা আছে থালায় করে ভালো করে ভোগটা প্রসাদটা সমস্তটা সাজিয়ে আমাদের বাড়িতে যত ভাড়াটে আছে সবাইকে এইভাবেই দিয়ে আসবো। তো চলো, খিচুড়িতে শুধু দেবো আলু আর মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়েই করব। ভাবিনি খিচুড়িটা এতটা ভালো হবে, কারণ এর আগের বছরও রান্না করেছিলাম, একদম ভালো হয়নি, একদম পানসা পানসা লাগছিল। কিন্তু এবার খিচুড়িটা হট করে এতটা ভালো হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তোমাদের দাদাভাই করছিল আমাকে কাজে হেল্প। তো ওইদিকে আমি ডাল আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঠাকুরের এখানে খানিকটা একটু গুছিয়ে নিতে। তো দেখো আমি ফল মিষ্টি দিয়ে ভালো করে গুছিয়ে নিলাম, এবার ফল কেটে নিচ্ছি। বেশি কিছু করব না, একদম অল্পর ভিতরেই করব। ও প্রতি বছরই ভাবি যে একটু বড় করে চেষ্টা করব, তা তুলনামূলক আগের বারের থেকে একটু বেশি বড় করেছি। তো ঠাকুর যদি চায় আর তোমরা যদি আশীর্বাদ করো, নিশ্চয়ই পারবো, আরও বড় করে করার চেষ্টা করব। তো ডাল আর আলু যখন সেদ্ধ হয়ে গেছিলো তখন দিয়ে দিয়েছিলাম চাল। তো চালটা খানিকক্ষণ জাল দেওয়ার পরে, আর গোবিন্দভোগ চাল বেশিক্ষণ জাল দেওয়া লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। এবার ভাজা মশলা যেগুলো আছে সমস্তটা দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে আমার খিচুড়ি রান্না। আজকের মতন একবারে দুপুরে রান্নাটাও করে নিয়েছি। তো দুপুরে এই প্রসাদটাই আমরা সবাই খেয়ে নেব, তার জন্য দুপুরে রান্নার কোনো হেডেক রাখিনি। সকালে করেছিলাম সিদ্ধ ভাত, তো সিদ্ধ ভাত খেয়ে আমার দেওর চলে গেছে কাজে, আর আমার বর আর শ্বশুরমশাই ওরাও খেয়েছিল। আর এখন করেছি খিচুড়ি, সবাইকে দেওয়া হবে এবং বাড়িতেও আমরা সবাই খেয়ে নেব। তো দেখো ঠাকুরের জন্য আগে আমি তুলে নিচ্ছি।
তো দেখো এবার চলে এসেছি ঠাকুরের এখানে, সমস্তটা গুছিয়ে নিয়ে আগের ঘরের পুজোটা সেরে নেব। তো আজকে ঠাকুরের প্রসাদ হিসাবে রান্না করেছিলাম তাহলে সুজির হালুয়া, গোবিন্দভোগের খিচুড়ি, আর করেছিলাম পাঁচমিশালি একটা সবজি। আর এদিকে চলো আগে ঘরের পুজোটা দিয়ে নিই। তো হয়তো আগেই বললাম ঘরের পুজোটাও দেওয়া হয়নি, ওটা দিয়ে তারপরে লোকনাথ বাবার পুজোর জন্য বসবো। ঘরে একটা পাঁচালি মতন আছে, তো সেটা পরেই পুজো করব। এদিকে সমস্তটা জোগাড় যন্ত্র করে নিয়েছি, এবার পুজোতেও বসে গেছি। তো প্রথমে ঠাকুরকে একটু দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। এই ঠাকুরটা আমাদের ঘরেই থাকে, অনেক দিনে এনে দিয়েছিল। এক বছর এই লোকনাথ পুজোর দিনই তোমাদের দাদাভাই আমাকে এটা গিফট করেছিল, বলেছিল যে এটা পুজো করো। আর ও খুবই লোকনাথ ঠাকুরের ভক্ত যাকে বলে। ওর গাড়ি থেকে শুরু করে গলায় লকেট, ছেলেকে সমস্তটাই লোকনাথ বাবা। তো দেখো আমি প্রথমে দুধ আর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করে নিলাম ঠাকুরকে। এবার আসনে বসিয়ে, আর যথারীতি বেশি কিছু করব না, যেটুকু পারি যেটুকু মনে চাইছে তো সেইভাবেই করছি। আসলে আমাদের ঠাকুরের জায়গাটা না খুবই ছোট হয়ে গেছে। তো এই ঠাকুরের ঘরটা একটু যদি সেপারেশন করে আলাদাভাবে করতে পারতাম তাহলে পুজোটা অনেকটা বড় করে করা যেত, কিন্তু সেটা তো আর হয়নি। ঘরের ভিতরেই আমার পিছনে একটা খাট আছে, চৌকি, তো তার জন্য তো আরও হয়ে ওঠে না। এখানটায় একদম ছোট একটু জায়গার মধ্যেই পুজোটা সেরে দিলাম। ঠাকুরের জন্য আনতে বলেছিলাম মালা, তো ও এনে দিয়েছে একটা বেল ফুলের মালা। বলছে ঠাকুরটা এত ছোট, এত বড় একটা মালা নিয়ে এসেছি, কোনো অসুবিধা হবে না তো? আমি বলছি না না, কোনো অসুবিধা হবে না, আমি ভাঁজ করে পরিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমি কিন্তু ঠাকুরকে বেলপাতা দিচ্ছি। আমি ঠিক জানি না লোকনাথ ঠাকুরকে বেলপাতা দেওয়া যায় কি না, তো আমার ইচ্ছা হলো তো তার জন্য আমি দিচ্ছি। আর একটা পদ্ম ফুল নিয়ে এসেছিলো, নাকি লোকনাথ পুজোতে লাগে, ও কারো কাছ থেকে শুনেছে, তার জন্য এনেছে। আমি পদ্ম ফুলটাকে একটু ফুটিয়ে এবার ঠাকুরের পাশে রেখে দিলাম। এবার আসনটাকে বেশ সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর সমস্ত প্রসাদে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা না দিলে নাকি প্রসাদ হয় না কোনো কিছু। তো তার জন্য সমস্ত কিছুতে যা যা রেডি করেছি ঠাকুরের জন্য সবটাতে দিয়ে দিচ্ছি। তো ইচ্ছা করে প্রতি বছরই কিছু না কিছু ভালো করি, একটু বেশি বেশি পুজো করি, তো সেটা আর হয়ে ওঠে না। এবছর যেটুকু সাধ্য পেরেছি সেটুকু করেছি, আগামী বছর এর থেকে আরেকটু বড় করার চিন্তা ভাবনা নেব ঠাকুর যদি চায়। তো লোকনাথ ঠাকুরকে অবশ্যই মিষ্টি দেওয়া উচিত, তো তার জন্য দেখো মিষ্টির ভোগটা সবার প্রথমে দিয়ে দিয়েছি। আমসত্ত্ব, এখানে আছে মালপোয়া, আমিত্তি, এগুলো দিতেই হয় লোকনাথ পুজোতে। তো তালের শাঁস, এগুলো সমস্তটাই দিয়ে এবার আমি পুজোটা সেরে ফেললাম। অবশেষে আমি বসে গেছি পাঁচালি পড়তে। পাঁচালিটা বেশি বড় ছিল না, অল্প একটু ছিল। তো পাঁচালি পড়ার পরে এরপরে বাবুকে চান করাতে হবে, খাওয়াতে হবে, সবাইকে প্রসাদ দিতে হবে রেডি করে। তো তার জন্য আমি ভেবেছিলাম 12টার মধ্যে পুজো করব, তো অবশেষে আমার পুজোটা 12:30টার মধ্যে আমি শেষ করতে পেরেছি। এর জন্য আমার খুব ভালো লেগেছে। না, সময় মতন তো পুজোটা তো করেছি। আর যাই হোক, শরীরটাও একদম টানছিল না, কারণ এদিক ওদিক ছোটাছুটি করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। তো অবশেষে আমার পুজো সমাপ্ত হলো। আর আমার পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। একদম মন থেকে যেটুকু পেরেছি সেইভাবে আমি পুজোটা করেছি। তো দেখো আমার বাবু পাশে বসেছিল, ও এখন থেকেই বলছে ও কোনটা কোনটা খাবে। তো আমি বলছি একটু দেরি করো বাবা, তারপরে আমি তোমাকে দেবো। অবশেষে আমার পুজো সমাপ্ত হলো। নমস্কার করে নিয়ে 5-10 মিনিট মতন একটু এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে তোমাদের দাদাভাই বলছে আমাকে প্রসাদটা একটু গুছিয়ে দাও, আমাদের নিউ টাউনের ওখানে একটা দাদা বৌদি আছে, তো ওনাদের বাড়িতে দিয়ে আসবে। ওনারা প্রতি বছর পুজো করে থাকে, এবছর করে পারিনি কোনো সমস্যার জন্য। তো তার জন্য বলছে আগে দাও গুছিয়ে, আমি আগে ওনাদেরকে দিয়ে আসি, তারপরে এসে চান করব। তো ওকে গুছিয়ে দেওয়ার পরে চলে গেছে। এবার আমি সবাইকে ঘরে ঘরে দেওয়ার জন্য প্লেট রেডি করছি। তো দেখো, তো সবাই লোকনাথ বাবার কাছে অনেক অনেক প্রার্থনা করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠাকুরের কাছে এই কামনাই করি আমরাও যেন ভালো থাকি, আমার ছেলেটাও যেন
অনেক ভালো থাকে, ওর শরীরটাও যেন অনেক ভালো হয়, আর ও যেন পড়াশোনায় খুব খুব ভালো হয় সেটাই তোমরা আশীর্বাদ করো। আমি সবসময় ঠাকুরের কাছে এটাই চাই, আর আমার এই প্রিয় বন্ধুগুলোও যেন খুব ভালো থাকে সেটাই সবসময় চেয়ে থাকি ঠাকুরের কাছে। তো বন্ধুরা, তোমরা কি বাড়িতে কেউ পুজো করেছো? যদি কেউ করে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। আর যে কোনো পুজো করতেই মন থেকে বলছি সত্যিই খুব ভালো লাগে। এই উপোস করে বিভিন্ন কিছু রান্না করে ঠাকুরের সামনে যখন ভোগ বাড়িয়ে দিই না, তখন মনটা সত্যিই খুব শান্তি লাগে। মনে হয় যেন এর থেকে আর সুখ কিছু হতেই পারে না। তো এইভাবে আমি পুজোটা সম্পূর্ণ করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা। আবার